ওকে, ঠিক আছে। সো মোস্ট অফ দ্য লার্নার্স অর পার্টিসিপেন্টস হ্যাভ অলরেডি জয়েন করেছেন। সো আপাতত সবাই মাইক্রোফোনগুলো অফ করে রাখবেন, হ্যাঁ? আমি যাকে যাকে ডাকবো তখন মাইক্রোফোনগুলো ওপেন করবেন। অ্যান্ড উই আর গোয়িং টু এনজয় টুডেস ক্লাস ফ্রম দ্য বিগিনিং। খুবই সহজ একটা চ্যাপ্টার আমি আজকে আলোচনা করব। অ্যান্ড দ্য চ্যাপ্টার ইজ গোয়িং টু বি ভেরি এনজয়েবল অ্যান্ড ইউ উইল লার্ন সো মেনি থিংস ফ্রম দ্য ক্লাস। আমার ক্লাস থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ আজকে, আমি বিশ্বাস করি। ওকে, সো আমি একটু লেসনটা বের করছি। সবাই খুব ধৈর্য ধরে ক্লাস করবেন, খুব অস্থির হবেন না ইনশাআল্লাহ, হ্যাঁ? আচ্ছা, শুরুতেই আপনাকে একটা পিডিএফ শিট বের করলাম। প্রত্যেকটা ক্লাসেই আমি পিডিএফটা আগেই দিয়ে দেবো আপনাদের ক্লাসে, যাতে আপনার ক্লাসে যদি বাই চান্স কোনো কারো নেটওয়ার্ক প্রবলেমস থাকে, যেন আপনি পিডিএফটা ওপেন করে পড়তে পারেন। সো আশা করি সবাই দেখছেন। আই হোপ ইউ অল আর ওয়াচিং মাই পিডিএফ প্রপারলি। ওকে, এখন আমি পড়া শুরু করছি, একটু খেয়াল করবেন, হ্যাঁ? এরপরে ব্যাখ্যা করবো যে কেন এভাবে পড়াচ্ছে। দেখেন, আই ইট আমি খাই, উই ইট আমরা খাই, ইউ ইট তুমি খাও, ইউ ইট তোমরা খাও, হি ইট সে খায়, শি ইট সে খায়, দে ইট তারা খায়, ইট ইটস ইয়া খায়। আপনাদের পড়তে দিলে বেশিরভাগই আপনারা পড়বেন এইভাবে। আই ইট আমি খাই, উই ইট আমরা খাই, ইউ ইট তুমি খাও, ইউ ইট তোমরা খাও। সো দ্যাট ইজ দ্য প্রবলেম হোয়াট হ্যাপেন্স ফর দ্য পিপল অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ বাঙালি আমরা যারা আছি, আমাদের ক্ষেত্রে এই প্রবলেমটা আমরা ফেস করে রিডিং পড়ি বাট স্লো পড়ি। এবং আমাদের শিক্ষা ব্যবস্থায় যখন ইংলিশ পড়তাম তখন ইংলিশ, যখন বাংলা পড়তাম তখন বাংলা, মিক্স করেও যে আসলে একটা সিস্টেম চালু করা যায় এবং সেটা যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং এ খুবই এফেক্টিভ একটা ভূমিকা রাখতে পারে, হয়তো অনেকের মাথায় সেটা আসে নাই। সো একটু দেখবেন আমি কিভাবে পড়াচ্ছি। বাংলা তো ইংলিশ একসাথে পড়বো। এর ফলে আপনি যখন বাংলাটা ভাবার সাথে সাথেই যেন ইংলিশটা আপনার মাথায় কাজ করে, সেই ব্যবস্থাটাই করার চেষ্টা করব। ওকে, হুমায়ুন কবির ভাই একটু মাইক্রোফোন ওপেন করে ফেলবেন। হুমায়ুন ভাই, ওকে, এক এক করে আমি যাব আপনাদের কাছে, একটু পড়ে আসসালামু শোনাবেন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হুমায়ুন ভাই, থ্যাঙ্কস ফর জয়নিং। একটু পড়েন তো ভাই, কি লেখা আছে? খুব ফাস্ট পড়বেন, স্টার্ট বলেন। আই ইট আমি খাই, উই ইট আমরা খাই, বলেন তারপরে। ইউ ইট তুমি খাও, ইউ তোমরা খাও, হি ইট সে খায়, শি ইট সে খায়, দে ইট তারা খায়, ইট ইটস ইহা খায়। আচ্ছা, এবার নিজের উপর একটু জোর করে হলেও আপনি এক নিঃশ্বাসে বলা ট্রাই করেন তো দেখি একবার ভাই। একদমে বলবেন, স্টার্ট বলেন। আই আই ইট আমি খাই, উই ইট আমরা খাই, ইউ ইট তুমি খাও, ইউ ইট তোমরা খাও, হি ইটস সে খায়, শি ইট সে খায়, দে ইট তারা খায়, ইট ইটস ইহা খায়। ফ্যান্টাস্টিক। এইভাবে পড়ার কারণ আমি ব্যাখ্যা করেছি। আমরা বাঙালি মানুষ, সো আপনি সরাসরি ইংলিশ চিন্তা আসবে না আপনার। সো আমাদের কি করতে হয়, আপনি যা কিছুই বলেন না কেন প্রথমে বাংলাটা আসে, এরপর ট্রান্সলেট হয়ে ইংলিশে আসে, এবং এই ট্রান্সলেশনসটা আপনি যত ফাস্ট করতে পারবেন আপনি তত ভালো স্পিকার। আচ্ছা, এবার আমি এখানে শূন্যস্থান দিয়ে দিচ্ছি, সবাই খেয়াল করেন। অর্থাৎ এখানে একটা সেন্টেন্স দিয়ে প্র্যাকটিস করলাম, এখন উই হ্যাভ টু প্র্যাকটিস উইথ দ্য আদার সেন্টেন্সেস, আদার ওয়ার্ডস, সো দ্যাট উই ক্যান মেক আ লট অফ সেন্টেন্সেস ফ্রম দ্য ক্লাস, ফ্রম দিস ক্লাস। এই ক্লাস থেকে যেন আমরা আরো অনেক বেশি সেন্টেন্স মেক করতে পারি, আমি সেটাই দেখানোর চেষ্টা করি। কি যে হলো? আচ্ছা, কোথায় গান হচ্ছে? আচ্ছা আচ্ছা, এবার দেখেন হুমায়ুন ভাই, এবার আপনি পড়বেন হচ্ছে আই রাইট দিয়ে। আমি একবার পড়ছি, খেয়াল করেন। আই রাইট আমি লিখি, উই রাইট আমরা লিখি, ইউ রাইট তুমি লেখো, ইউ রাইট তোমরা লেখো, হি রাইটস সে লেখে, শি রাইটস সে লেখে, দে রাইট তারা লেখে, ইট রাইটস ইহা লেখে। সবাই খেয়াল করবেন, হ্যাঁ? আমি দেখেন সবগুলো ওয়ার্ডের সঙ্গে কিন্তু এস যুক্ত করি নাই। আমি তিনটা ওয়ার্ডের সাথে এস যুক্ত করেছি, এবং এই তিনটা ওয়ার্ডকে বলা হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। অর্থাৎ একজন ব্যক্তি যে কিনা এর মধ্যে নেই, এরকম একজন অনুপস্থিত ব্যক্তিকে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলছি, এবং তাদের ক্ষেত্রে আমরা রাইটস কথাটি ব্যবহার করব। হুমায়ুন ভাই পড়েন তো, এবার রাইট দিয়ে শুরু করেন, বাংলা সহ বলবেন, স্টার্ট। জি, রাইট আমি লিখি। সরি বুঝি নাই। এই শূন্য স্থানে রাইট বসিয়ে পড়বেন। আই রাইট আমি লিখি, বলেন তো এবার। উই রাইট আমরা লিখি। আই রাইট আমি লিখি, উই রাইট আমরা লিখি, ইউ রাইট তুমি লেখো। স্যার চলে গেছে। ঠিক আছে, হ্যাঁ বলেন। ইউ রাইট তোমরা লেখো। হি রাইটস সে লিখে, শি রাইটস সে লিখে, দে রাইট তারা লিখে, ইট রাইট ইহা লিখে। বাহ, ভেরি গুড। আপনি আরেকবার পড়েন তো ভাই দেখি, একটু ফার্স্ট রাইট দিয়ে আরেকবার। আই রাইট আমি লিখি, উই রাইট আমরা লিখি, ইউ রাইট তুমি লেখো, ইউ রাইট তোমরা লিখো, শি রাইট তারা লিখে, হি রাইট তারা লিখে, দে রাইট তারা লিখে। সরি, টু মিস্টেক্স। সবই তারা হয়ে গেছে না? আরেকবার বলেন,
সমস্যা নেই, ভুল হোক সমস্যা নেই, আবার বলেন। আই রাইট। বলেন হুমায়ুন ভাই, আই রাইট আমি লিখি। আরেকবার। দেখা যাচ্ছে না। ও দেখা যাচ্ছে না, চলে গেছে এই নেটওয়ার্কের প্রবলেম জন্য। আচ্ছা ঠিক আছে, আপনি থাকেন, আমি আরেকজনকে পড়াই, সমস্যা, আপনার ফ্লুয়েন্স ইজ ওকে। জাহিদ ভাই একটু মাইক্রোফোন ওপেন করে ফেলেন, জাহিদুল ইসলাম ভাই। ওকে, টার্ন অন ইউর মাইক্রোফোন প্লিজ, এন্ড নাও ইউ হ্যাভ টু রিড ইট নাও ফার্স্ট। রাইট ভাই পড়েন তো দেখি, আই রাইট দিয়ে একবার। জি জাহিদুল ইসলাম ভাই, হ্যাঁ। জি জি জাহিদুল ইসলাম ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, মাইক্রোফোন মনে হয় ওপেন করতে পারছে না, নিচের দিকে দেখেন মাইক্রোফোন একটা চিহ্ন আছে, আপনি ওই যে মাইক্রোফোনের চিহ্ন ওপেন টাচ করেন তাহলে ওপেন করতে পারবেন। আচ্ছা আচ্ছা, সামিত দাস ভাই। ওকে ঠিক আছে, জাহিদুল ইসলাম ভাই ওপেন করেছেন, দেখি জাহিদুল ইসলাম ভাই পড়েন তো একটু দেখি, আই রাইট আমি লিখি, পড়েন প্লিজ স্টার্ট। জি জি, আই রাইট আমি লিখি, উই রাইট আমরা লিখি, ইউ রাইট তুমি লেখো, ইউ রাইট তোমরা লেখো, হি রাইটস সে লেখে, শি রাইটস সে লেখে, দে রাইটস তারা লেখে, ইটস রাইট একটু রাইটস ইহা একটু ভুল হয়েছে, ইটস হবে না, ইট রাইটস হবে। আবার বলেন দেখি, আই ইট রাইট আমি রাইটস, লিখি। ইট রাইটস ইহা লিখি। ওকে, আবার বলেন তো দেখি রাইট দিয়ে। আই রাইট আমি লিখি, উই রাইট আমরা লিখি, ইউ রাইট তুমি লেখো, ইউ রাইট তোমরা লেখো, হি রাইটস সে লেখে, শি রাইটস সে লেখে, দে রাইটস তারা লেখে, ইট রাইটস ইহা লিখে। আচ্ছা, দের সঙ্গে কিন্তু রাইটস হবে না, দেখেন এখানে কিন্তু এস নেই, তাই না? সো দে রাইট জি বলবেন। আচ্ছা, এরপরে হ্যাঁ ওয়ার্ড স্যার। দিয়ে পড়েন, গো দিয়ে বলেন তো একটু দেখি, আরেকটু ফাস্ট পড়বেন, আই গো আমি যাই, গো আমরা যাই, ফাস্ট বলবেন, বলেন তো। আই গো আমি যাই, উই গো আই গো আমি যাই, উই গো আমরা যাই, ইউ গো তুমি যাও, ইউ গো তোমরা যাও, হি গোজ সে যায়, শি গোজ সে যায়, দে গো তারা যায়, ইট গোজ ইহা যায়। ফ্যান্টাস্টিক। আবার একটু পর আপনার কাছে আসছি আমি, হ্যাঁ একটু অপেক্ষা করবেন। আচ্ছা, সামিত ভাই শুনতে পাচ্ছেন? সুমিত ভাই নাকি সামিত ভাই, কোনটা আপনার সঠিক নাম? সামিত অর সুমিত? শুনতে পাচ্ছেন? সামিত ভাই, দেখেন নিচে মাইক্রো অনেকে ওপেন করতে পারে না, আসলে অনেকে অভ্যস্ত না আমরা, এই জন্য বুঝতে পারি না। দেখেন নিচের দিকে, হ্যাঁ। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম সামিত ভাই। সামিত নাকি সুমিত, কোনটা হবে? সুমিত সুমিত সুমিত, ঠিক আছে সুমিত ভাই পড়বেন এবার, হ্যাঁ দেখি আপনি কত ফাস্ট করতে পারেন। ওকে, আপনি পড়বেন, আই রান আমি দৌড়াই, বলেন তো যত ফাস্ট করতে পারেন, স্টার্ট। আই রান আমি দৌড়াই, উই রান আমরা দৌড়াই, ইউ রান তুমি দৌড়াও, হ্যাঁ ইউ রান তুমি দৌড়াও, হি রানস। হি রানস সে দৌড়ায়, শি শি রানস। রানস সে দৌড়ায়, দে রানস তারা দৌড়ায়, ইট রানস ইহা দৌড়ায়। ইহা এবার দৌড়ায়। কষ্ট হলেও একটু দ্রুত পড়বেন, একটু ফাস্ট পড়েন তো, রান দিয়ে দেখি আবার, আর একটু ফাস্ট পড়বেন। আই রান আমি দৌড়াই, উই রান আমরা দৌড়াই, ইউ রান তুমি দৌড়াও, ইউ রান তুমি দৌড়াই, হি রানস সে দৌড়ায়, শি রানস সে দৌড়ায়, দে রানস তারা দৌড়ায়, ইট রানস ইহা ইহা দৌড়ায়। দৌড়ায়। আরেকটা পড়েন আপনি, ওয়াক আমি হাঁটি, বলেন তো, আই ওয়াক আমি হাঁটি, আর একটু ফাস্ট করবেন দেখি। বলেন। আই ওয়াক আমি হাঁটি, উই ওয়াক আমরা হাঁটি, হ্যাঁ হ্যাঁ, ইউ উই হাঁট। ওয়াক তুমি হাঁটো, ইউ ওয়াক তুমি হাঁটো, আমরা হাঁটো। হি ওয়াক্স সে হাঁটে। সে হাঁটে, শি ওয়াক্স সে হাঁটে, দে ওয়াক্স তারা হাঁটে, ইট ওয়াক্স ইহা ইহা হাঁটে। হাঁটে। অর্থাৎ এই জিনিসগুলো আপনি যত ফাস্ট করতে পারবেন আপনাদের জন্য যত ভালো ফায়দা হবে। আমি বারবার বলছি, আমরা বাঙালি মানুষ এবং আমরা যেভাবে সারা জীবন পড়ে এসেছি, ওটা হচ্ছে আমরা ইংলিশ পড়েছি অথবা শুধু বাংলা পড়েছি, দুটো মিক্স করে কখনো দ্রুত পড়েন নাই। এই কারণে আমাদের কষ্ট করে ওয়ার্ডস মিনিং মুখস্থ করতে হয়েছে। যদি এভাবে দ্রুত পড়তেন তাহলে এত কষ্ট করে এই হাজার হাজার ওয়ার্ড মিনিং মাথায় প্রেশার নিয়ে মুখস্থ করতে হতো না। তখন বাংলা আপনি বুঝতে পারতেন, ইংলিশটাও ইজিলি বুঝতে পারতেন। ওকে হুমায়রা ম্যাম, ওকে টার্ন অন ইউর মাইক্রোফোন, দেখি হুমায়রা ম্যাম শুনতে পাচ্ছেন? জি হুমায়রা জান্নাত ম্যাম শুনতে পাচ্ছেন আমাকে? জি হুমায়রা জান্নাত ম্যাম কি শোনা জি। যাচ্ছে? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর রিপ্লাই। আচ্ছা ম্যাম একটু পড়েন তো দেখি, আপনি পড়বেন আই ড্র আমি আঁকি, পড়েন তো কত ফাস্ট পড়তে পারেন, বলেন প্লিজ স্টার্ট। আই, I draw আমি আঁকো, you draw তুমি আঁকো, হ্যাঁ, you are draw তোমরা আঁকো, হি he, ড্রস, হ্যাঁ, he draws সে আঁকে, she draws সে আঁকে,
দে ড্রস তারা আঁকে, ইট ড্রস ইহা আঁকে। আবার পড়েন তো দেখি আরেকবার, ড্র দিয়ে আরেকবার ফাস্ট পড়বেন আরেকটু। আই ড্র আমি আঁকি, আই ড্র আমি আঁকি, উই ড্র, উই ড্র আমি ড্র, আঁকি, তুমি আঁকো, হুম, আমরা আমরা আঁকো, হুম, সি হিট। হ্যাঁ হ্যাঁ বলি হি ড্রস সে আঁকে। এটা কি বড় মানুষ পড়তেছেন নাকি ছোট মানুষ? কণ্ঠ শুনে বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, আপনি কি এখানে যিনি আছেন নামটা আপনি কি পড়ছেন? জি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, কণ্ঠটা কেমন ই মনে হচ্ছে। আচ্ছা এবার বলেন তো দেখি ম্যাম আরেকবার ড্র দিয়ে আরেকবার প্রথম থেকে বলেন প্লিজ, আবার স্টার্ট করেন আরেকবার। আই ড্র আমি আঁকি, হ্যাঁ আমি আঁকি, উই ড্র আমরা আঁকি, ইউ ড্র তুমি আঁকো, ইউ ড্র তোমরা আঁকি, তোমরা আঁকো, হ্যাঁ, হি ড্রস সে আঁকে, বলেন। হি ড্রস সে আঁকে, শি ড্রস সে আঁকে, দে ড্রস তারা আঁকে, ইট ড্রস ইহা আঁকে। আচ্ছা দে ড্রস হবে না কিন্তু দে ড্র হবে, হ্যাঁ দে ড্র। আচ্ছা কারণ দের সঙ্গে এস নেই, আপনি আরেকটা ওয়ার্ড পড়বেন, এরপর আমরা সেন্টেন্স মেক করব। আপনি হেল্প দিয়ে একবার বলেন, আই হেল্প আমি সাহায্য করি, বলেন তো ফার্স্ট পড়বেন আরেকটু। আমি সাহায্য করি, উই হেল্প আমরা সাহায্য করি, ইউ হেল্প তুমি সাহায্য করো, ইউ হেল্প তোমরা সাহায্য করো, হি হেল্পস সে সাহায্য করে, হুম, শি হেল্পস সে সাহায্য করে, শি হেল্পস সে সাহায্য করে, দে হেল্পস তারা সাহায্য করে, ইট ইট হেল্পস হেল্প তারা ইহা সাহায্য করে। সাহায্য। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার মাইক্রোফোন একটু অফ করবেন, হ্যাঁ সবাই সবাই। ও আরেকজন আছেন তহিদুল ইসলাম ভাই, আপনি একটু একবার পড়বেন, হ্যাঁ তহিদ ভাই, এরপরে আমরা সেন্টেন্স মেক করব। তহিদ ভাই শুনতে পাচ্ছেন? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ তহিদ ভাই। আপনি পড়েন তো দেখি। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আপনি সিং দিয়ে বলছেন একবার, আই সিং আমি গাই, খুব ফাস্ট পড়েন দেখি, স্টার্ট। আই সিং আমি গাই, উই সিং আমরা গাই, ইউ সিং তুমি গাও, ইউ সিং তোরা গাও, হি সিং সে গায়, শি সিং সে গায়, দে সিং তারা গায়, ইট সিংস ইহা গায়। ফ্যান্টাস্টিক। আপনি আরেকটা পড়বেন, আই কোথায় গেল এটা, আই ওয়ার্ক আমি কাজ করি, বলেন। ভেরি গুড। আই ওয়ার্ক আমি কাজ করি, উই ওয়ার্ক আমরা কাজ করি, ইউ ওয়ার্ক তুমি কাজ করো, ইউ ওয়ার্ক তোমরা কাজ করো, হি ওয়ার্ক সে কাজ করে, শি ওয়ার্ক সে কাজ করে, দে ওয়ার্ক তারা কাজ করে, ইট ওয়ার্ক ইহা কাজ করে। ওকে এবার আই রিড দিয়ে পড়েন, ভেরি ফাস্ট। আই রিড আমি পড়ি, আই রিড আমি পড়ি, উই রিড আমরা পড়ি, ইউ রিড তুমি পড়ো, ইউ রিড তোমরা পড়ো, হি রিড সে পড়ে, শি রিড সে পড়ে, দে রিড তারা পড়ে, ইট রিডস ইহা পড়ে। মাশাআল্লাহ ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আবার আপনার কাছে আসছি একটু পরে তহিদ ভাই, থ্যাংক ইউ সো মাচ। ওকে এই যে এতক্ষণ যে পড়লাম এটার আমি একটু করছি আর কি, ব্যাখ্যা করছি। এই জিনিসটা আপনি যদি দ্রুত পড়তে পারেন এবং যখন হোমওয়ার্ক থাকবে এই জিনিসগুলো যত দ্রুত পড়বেন আপনার ফ্লুয়েন্সি লেভেলটা তত ইনক্রিজ হবে। আমি বারবারই বলছি আমাদের শিক্ষা ব্যবস্থায় এরকম পদ্ধতি নেই যেটা বাংলা ইংলিশ একসাথে মিক্স করে পড়বো এবং যেটা কিনা আমাদের স্পিকিং কাজে লাগবে। এই জন্য আমরা যখন পড়ি আমাদের ইংলিশে আমি ফাস্ট পড়তে পারি, আমরা বাংলাটাও ফাস্ট পড়তে পারি, কিন্তু যখন একসাথে পড়তে যাবেন তখন দেখবেন যে অনেকটা বাধাগ্রস্ত হবেন। তো ইনশাল্লাহ এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। সো এতক্ষণ কি করলাম, আমরা সেন্টেন্স প্র্যাকটিস করলাম ছোট ছোট দিয়ে। এবার আমরা করব কিছু বড় বাক্য তৈরি করবো, এরপরে আমরা কনভারসেশন করবো। ওকে, হুমায়ুন কবির ভাই মাইক্রোফোন ওপেন করে ফেলবেন, আমি বাংলা বলবো আপনি ইংলিশ করবেন। ওকে, আর ক্লাসে উপস্থিত সবাই আমার বাংলাটাকে ইংলিশ করার চেষ্টা করবেন, তাহলে ফুল ক্লাস আপনি প্র্যাকটিসের মধ্যে থাকতে পারবেন। হুমায়ুন ভাই মাইক্রোফোন ওপেন করে ফেলেন, অনেক রাতও হয়েছে। হুমায়ুন ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা শুনতে পাচ্ছি। ঠিক আছে, আমি বাংলা বলবো আপনি ইংলিশ করবেন, হ্যাঁ খুবই সহজ। তো বলেন তো দেখি আমি যাই কি হবে, আমি যাই, আই আই গো, আমি অফিসে যাই, আই আই বলেন, আই গো টু অফিস, ইয়েস আমি প্রতিদিন অফিসে যাই, আই আই গো টু অফিস এভরি ডে, ইয়েস আমি সকালবেলা অফিসে যাই, আই আই গো টু অফিস ইন দ্য মর্নিং, মর্নিং। এবার যদি বলেন ইন আমি দ্য আমার, মর্নিং, হ্যাঁ আমি আমার কলিগসদের সঙ্গে অফিসে যাই, কি বলতে পারি? আই গো টু অফিস ইন মাই কলিগ, উইথ মাই কলিগস, উইথ মাই কলিগস। আবার With my একবার colleagues. আবার একবার বলেন তো দেখি, আই আই গো টু অফিস উইথ মাই কলিগস, বলেন। I go to office with my colleagues. এবার বলেন তো আমি দৌড়াই, কি বলতে পারি? আমি দৌড়াই,
আমি দৌড়াই, কি বলবো? আই I run. আই রান, আমি মাঠে দৌড়াই। আই রান I run ইন দ্য ফিল্ড। field. আই রান ইন দ্য ফিল্ড। আবার In the বলি, field. ইয়েস, আমি সকালবেলা মাঠে দৌড়াই। আমি মাঠে দৌড়াই। I run in the field. ইয়েস, আমি সকালবেলা মাঠে দৌড়াই, কি বলতে পারি? আই আমি সকালবেলা I মাঠে run in the field. ইন দ্য মর্নিং। আবার বলেন তো দেখি, আই রান ইন দ্য ফিল্ড ইন দ্য মর্নিং, বলেন। আই I run in the field in the morning. ইয়েস, ঠিক আছে। আবার আসছি হুমায়ুন কবির ভাই আপনার কাছে একটু পরে। এখন প্রশ্ন হতে পারে যে ইন দ্য ফিল্ড, ইন দ্য মর্নিং দুটো ইন ব্যবহার করা যাবে? অবশ্যই, এটা তো ভাষা। আপনার ভাষার পরিপূর্ণতার জন্য আপনার যতগুলো ইন প্রয়োজন হয় কোনো অসুবিধা নেই, আপনি ব্যবহার করতে পারবেন। তহিদুল ইসলাম ভাই, প্লিজ টার্ন অন ইউর মাইক্রোফোন। জি স্যার। আমি আপনাকে কয়েকটি ইংলিশ বলবো, আপনি ইংলিশে প্রশ্ন করবেন, ইংলিশে আনসার করবেন, হ্যাঁ, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে চেষ্টা করবেন। এবং যদি বেঁধে যান আপনি বাংলা বলবেন, কোনো অসুবিধা নেই, আমি ইংলিশ শেখাবো আপনাকে। ওকে, ফার্স্ট তহিদুল ইসলাম ভাই, হোয়াট ইজ ইউর ফুল নেম? সবাই খেয়াল করবেন কনভারসেশনটা। হোয়াট ইজ ইউর My name is Tawhidul Islam. ওকে, ডু ইউ হ্যাভ এনি নিকনেম? My name is Tawhid. ওকে, ওয়্যার আর ইউ ফ্রম? I am from Rangpur. ওকে, আর ইউ আ স্টুডেন্ট? No, I am job holder. Okay, where do you do a job? Now I am running at Fabrics company. Wow, fantastic. Where is it? My reject designation QA in charge. Okay, so QA in charge. What is your duty there? Could you please tell us something about your duty? যখন বলবো তহিদ ভাই, এই ইংলিশ কোশ্চেন বুঝে যখন বেঁধে যাবেন তখন বাংলা বলবেন, বাংলা থেকে ইংলিশ করবেন, কোনো অসুবিধা নেই, চেষ্টা করেন প্লিজ। What is your duty there? My duty at first 8 p.m. In my factory. Okay, okay. Then my worker Yes, তারপর এই যে বেঁধে গেছেন, এবার বাংলা বলে ফেলেন, কোনো সমস্যা নেই, বলেন তো দেখি। আমি আমার ওয়ার্কারদেরকে মোটিভেশন করে আমি আমার কাজটা আদায় করে নিই। ইয়েস, প্রথমে বলেন আমি আমার ওয়ার্কারদের মোটিভেট করি, কি হবে? আই মোটিভেট মাই ওয়ার্কার্স। I motivate my worker. ইয়েস, এবার ওই যে বলেন আমি তাদেরকে দিয়ে কাজ করিয়ে নেই, এটার একটা আলাদা ইংলিশ আছে, বলেন আই মেক দেম ওয়ার্ক। I make them work. এবার পুরোটা বলবেন, আমি তাদেরকে মোটিভেট করি এবং তাদেরকে দিয়ে কাজ করিয়ে নেই, কি হবে? I motivate my worker, then I work. I make them work. I make my work. Yes, কাউকে কোনো কাজ করিয়ে নেওয়াকে আমরা make them, তারপরে ভার্বটা ব্যবহার করব। Yes, make them work. Okay, next question, how many workers are there in your company or in your factory? My factory total member 13,000. আচ্ছা, এখানে যখন আপনি হাউ মেনি দিয়ে কোনো প্রশ্ন শুনবেন তখন দেয়ার আর দিয়ে শুরু করবেন। আবার বলেন তো দেখি, দেয়ার আর my factory member 300,000. আচ্ছা, তার মানে 300 মানে কি 3000? জি। আচ্ছা, তাহলে বলেন যে দেয়ার আর 3,000 ওয়ার্কার্স ইন মাই ফ্যাক্টরি। আবার বলেন তো দেখি, দেয়ার আর 3,000 worker in my factory. Oh, fantastic. Where is your location? মানে আপনার বাড়ি কোথায়, আপনি কোথায় থাকেন এখানে? ঢাকা। Where? জি, my location BKSP Ashulia Shawar, Dhaka. Oh yes, I know this. Very good. So how do you go to office regularly? কিভাবে যান অফিসে? Okay. মানে আমার অফিস এবং বাসা কাছাকাছি। Yes, এবার এটা ইংলিশ করব যে my office is near my house, বলেন my office near my house. Yes, এই কারণে আমি হেঁটেই অফিসে যাই, কি বলতে পারি? That's why I go to office by walking. I go to office by working. Walking. I go to office by working. Yes, exactly. এবার যদি বলি how long, কতক্ষণ do you work at your office every day?
only 3 minutes. না, মানে আপনি কতক্ষণ অফিসে থাকেন? হাউ লং ডু ইউ স্টে অ্যাট ইউর অফিস? ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। um, বলুন। 8 a.m. to 8 a.m. to 5 p.m. 5 PM। তাহলে বলেন আমি মূলত আমার অফিসে 7 ঘন্টা থাকি। কি বলতে পারি? আমি আমার অফিসে 7 ঘন্টা অবস্থান করি। কি বলতে পারি? I stay হ্যাঁ, বলেন। I stay at my office for 7 hours. I stay my office at 7 hours. For 7 hours। তো 7 ঘন্টার জন্য for হবে। জি, For 7 for hours। ঠিক আছে। okay. থ্যাংক ইউ তৌহিদ ভাই, আবার একটু পরে কথা বলছি। দেখেন একটা কথা Yes. বলি আপনাদের সবাইকে, ইংলিশ কিন্তু তৌহিদ ভাই মোটামুটি বলেছেন, তাই না? কিন্তু উনি একটু স্লো বলে ফেলছেন। এর কারণ কি? আমরা যে বললাম এইভাবে প্র্যাকটিস করিনি। আপনি এই সেন্টেন্সগুলো যত দ্রুত প্র্যাকটিস করার চেষ্টা করবেন, trust me, this will be very helpful for you, and anytime you can translate your English into, sorry, your Bengali into English easily. আমিও যে কথাগুলো বলছি at first Bengali sentences are coming to my brain and then I'm translating them into English. আমিও এই সময় এক সময় এরকম ভাবে পড়েছি আপনাদের মতো, অনেক পড়েছি। আমি অনেক ট্রান্সলেশন করেছি। আমি যা কিছু করতাম সবকিছু বাংলা থেকে ইংলিশ করার চেষ্টা করতাম। সো এর ফলে হচ্ছে আলহামদুলিল্লাহ এখন এর একটা ভালো প্রভাব আমি পাই। আমার স্টুডেন্টরা যখন বিভিন্ন বাংলা থেকে ইংলিশ করে বা তারা আমাকে জিজ্ঞেস করে, I can easily answer their questions. সো ইট উইল হ্যাপেন ফর ইউ অ্যাজ ওয়েল। আপনার ক্ষেত্রেও হবে যদি আপনি সিস্টেম মতো চলতে পারেন, সিস্টেম মতো প্র্যাকটিস করতে পারেন। ওকে, এবার যাচ্ছি হচ্ছে আমি জাহিদুল ইসলাম ভাই। ওকে, মাইক্রোফোন ওপেন করবেন জাহিদুল ইসলাম ভাই। জি, একটু আসসালামু আলাইকুম। হবে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। একটু চেষ্টা করবেন, হ্যাঁ। প্রথমে যদি বাংলা বেঁধে যান তাহলে বাংলা বলবেন। বাংলা তো আমরা অলরেডি কিছু সেন্টেন্স পড়েছি, কোনো অসুবিধা নেই। ফার্স্ট কোয়েশ্চেন, when do you get up in the morning? I get up early in the morning. ওকে, do you walk in the morning? আপনি কি সকালে হাঁটেন? Yes, I walk in the morning, পুরোটা uh, বলবেন। I walk in the morning আচ্ছা, 15 minutes. 15 minutes। ওকে, where do you walk? কোথায় হাঁটেন? I walk between no রাস্তায় ওকে, তাহলে বলবেন I walk on the road. on the road. Yes, very good. এবার যদি প্রশ্ন করি, are you a job holder or a businessman or a student? Yes, I am a teacher, Oh, you madrasa are teacher. madrasa teacher. MashaAllah, MashaAllah, may Allah bless you. Where is your madrasa? Yes, হ্যাঁ, where is your madrasa? আপনার মাদ্রাসা কোথায়? my madrasa located is Gazipur. Oh, Ghazipur. Okay, what is the name of your madrasa? Uh, my my madrasa name is Jamia Arabiya Noria. MashaAllah, MashaAllah. So is it a Qawmi madrasa or a general madrasa? Which one? Yes, Qawmi madrasa. Oh, Qawmi madrasa. Okay. So which subject do you teach there? আপনি কোন বিষয় পড়ান সেখানে? তাহলে আমি I teach হ্যাঁ, yes. I teach the here meaning of Quran, Quran tarjuma, তরজমা, okay, and meaning of Quran, mashallah. You meaning teach of them Quran meaning of and Quran. and tafsir Jalalain Tafsir. and Okay, okay. And Arabic language. okay, Arabic language. Mashallah. Okay, so how do you start your day? আপনার দিন আপনি কিভাবে শুরু করেন regularly? So could you tell us something about your starting of a day? Uh, I wake up early in the morning. Okay. Then I take my ablution. Then I pray a prayer for Fajr prayer. Okay. Then I recite the Surah Yasin. Mashallah. Then I reading নিজের মোতালা করি Okay. when called breakfast.
Okay. After take breakfast, my go to my classroom. Okay, so this is how you start your day. MashaAllah, MashaAllah. When do you sleep every night? I sleep every night. Uh, hmm, 11 Okay, a.m. 11 p.m. 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 Okay, ঠিক আছে. Thank you so much. Thank you so much for your explanation. Okay. সবাই একটু Okay. শুনবেন, হ্যাঁ? আমি একটু কোর্স ডিটেইলস বলবো, হ্যাঁ? অনেক রাতও হয়ে গেছে। ওকে, আমার পড়ানোর ধরনটাই এরকম, হ্যাঁ? আমি বেশি, বেশি আপনাদেরকে দিয়ে কথা বলানোর চেষ্টা করব। এছাড়াও আরো কিছু পদ্ধতি আছে যার ফলে আপনি ইংলিশ কথা বলতে সক্ষম হবেন আমার এই কোর্স থেকে। আপনি যত উইক স্টুডেন্ট হন না কেন, আপনি যদি শুধু রিডিং ভালো পারেন, আমি যাদের সাথে কথা বললাম এখানে সবার রিডিং আমি টেস্ট নিয়েছি। আর শুধুমাত্র ধরেছি বা আপনি আমার ক্লাস দেখছেন এমন না, বরং আমিও আপনাদের একটা টেস্ট নিয়েছি। এবং আপনাদের মধ্যে যদি রিডিং কেউ ভালো না পারতো, আমি সরাসরি বলতাম যে দিস কোর্স ইজ নট পারফেক্ট ফর ইউ, ইউ ক্যান গো ফর এনি অফলাইন কোর্স। ওকে, দো আপনি এই কারণে আমি আপনাকে অবশ্যই স্বাগত জানাবো, আপনার রিডিং ভালো এবং আপনার রিডিং পারলে এটা আমার কনফিডেন্স লেভেল বেড়ে যায়, আমি শেখাতে সক্ষম হই আলহামদুলিল্লাহ। এটা কেন? কারণ আমি কিছু হোমওয়ার্ক দেই, সেগুলো রিডিং ছাড়া মানে বাড়িতে তো রিডিং ছাড়া তো আর পড়তে পারবে না কেউ, এই জন্য রিডিংটা জানা আবশ্যক। এবার সবাই একটু মনোযোগ দিবেন, হ্যাঁ? কি শিখবেন এই কোর্স থেকে? বেসিক্যালি দিস ইজ আ স্পোকেন ইংলিশ কোর্স। আমার এই কোর্স থেকে আপনি ইংলিশ কথা বলা শিখবেন। আচ্ছা, আমি ক্লাসে প্রচুর পরিমাণে ট্রান্সলেশন করাই। আমি প্রথমে যখন ডাকি তখন দেখি আপনার লেভেলটা কিরকম কিরকম। যদি দেখি খুব উইক হন, তাহলে আমি আপনাকে বাংলা টু ইংলিশ করাবো প্রথম কয়েকটা ক্লাস, যাতে আপনি ক্লাসে অ্যাডজাস্ট করতে পারেন। এবং এই প্রত্যেকটা ক্লাসে দেখা যায় আমার ক্লাস স্টুডেন্ট সংখ্যা থাকে 20 জন, 20 জন করে থাকে, হ্যাঁ? এর বেশি আমি নেই না। এবং 20 জনকে আমি একদিনে তো প্র্যাকটিস করাতে পারি না, 2 দিনে প্র্যাকটিস করাতে সক্ষম হই আলহামদুলিল্লাহ। আজকে 10 জন, নেক্সট ক্লাসে আবার 10 জনের আমি পড়া ধরাই। কিন্তু এই যে ট্রান্সলেশন চলে, পুরো ক্লাস জুড়ে সবাই ট্রান্সলেশন করতে থাকে। এর ফলে প্রত্যেকটা ক্লাসের মধ্যে দেখা যায় যে 20 জনের ভিতরে হয়তো বা 12-13 জন বা 10 জনই উইক থাকে, হয়তো তাদেরকে প্রথম কয়েকটা ক্লাসে আমি ট্রান্সলেশনস করাই। এর ফলে প্রথম ক্লাসগুলোতে দেখা যায় প্রতিদিন প্রায় 200-250 পর্যন্ত আমরা সেন্টেন্স ট্রান্সলেশন করি। সো ট্রান্সলেশন দক্ষতা যখন আপনার বেড়ে যাবে, তখন মুখস্থ বিদ্যা আর প্রয়োজন হবে না। অ্যাট দ্য সেম টাইম ইউর রাইটিং স্কিল উইল বি মার্ভেলাস। কারণ আমরা যখন লিখি, আমাদের মাথা থেকে কিন্তু ট্রান্সলেশন করার পরেই আমরা লিখি, এবং আমরা মুখস্থ বিদ্যার জন্যই আসলে সবকিছু এক্সপ্রেস করতে পারি না। তো আপনি যখন ট্রান্সলেশনে সক্ষম হবেন, আপনি যে কোনো জিনিস লেখার একটা যোগ্যতা আপনি অর্জন করবেন। এরপরে কোয়েশ্চেন্স আনসার্স, অর্থাৎ ইংলিশ টু ইংলিশ কোয়েশ্চেন্স আনসার করব, আপনারা আনসার করবেন, আমি কোয়েশ্চেন্স করব। এরপর পেয়ার ডিসকাশন, 2 জন 2 জন করে কথা বলা, অর্থাৎ এক এক পার্টে এক একটা রকম জিনিস আমি অ্যারেঞ্জ করি। অর্থাৎ যখন দেখবো হ্যাঁ আপনাদের মধ্যে তো কয়েকজন বেশ ভালো পারতেছে, তখন 2 জন 2 জন করে আমি তাদেরকে দিয়ে কথা বলাই। এরপর টপিক ডিসকাশন, আমি আপনাদের অনেক ধরনের টপিক কথা বলাবো। যেমন একটু আগে আপনারা বলেছেন কোথাও জব করেন, সেই অফিস সম্পর্কে ধরেন আমি জিজ্ঞেস করলাম, হয়তো আপনার বস সম্পর্কে আপনি কিছু কথা বললেন, হয়তো ভিলেজ সম্পর্কে কিছু বলার চেষ্টা করলেন, হয়তো বা ইংলিশ শেখার গুরুত্ব সম্পর্কে কিছু ব্যাখ্যা করলেন। এইভাবে বিভিন্ন টপিক, ছোট ছোট টপিক আমি আপনাকে দিয়ে আলোচনা করাবো ক্লাসের মধ্যে। সেলফ প্র্যাকটিস বাই মেকিং ভিডিওস, এটা আবার কি জিনিস দেখবেন, সবাই মনোযোগ দিবেন, হ্যাঁ? আপনার মতো এখানে অনেক স্টুডেন্টস আছেন যারা প্রতিনিয়ত প্র্যাকটিস করছেন, হ্যাঁ? দিস ইজ মাই ল্যাঙ্গুয়েজ ক্লাব গ্রুপ, একটা কমন গ্রুপ থাকবে যেখানে আরো কিছু বেশি স্টুডেন্টস রয়েছে। তারা এখানে আপনাদের একটা কমন গ্রুপ, যেখানে পড়াগুলো দিবেন আমাকে। এই যে দেখেন ভিডিও তৈরি করেছে, তাই না? আবার এই যে ভিডিও তৈরি করেছে, পড়াগুলো আমাকে দিচ্ছে অডিও করে, আমি শুনছি, হ্যাঁ? আবার উপর আসি, এখানে কমন গ্রুপ। সো এখানে এই যে সব পার্টিসিপেন্টসরা তারা ভিডিও মেকিং করে তারা সাবমিট করছে, সো পড়া দিচ্ছে, সেগুলো আমি চেক করছি, হ্যাঁ? সো দে আর ডুইং বেটার ডে বাই ডে। সো এখানে আপনাদের এরকম একটা কমন ল্যাঙ্গুয়েজ ক্লাব গ্রুপ থাকবে, যেখানে আপনারা প্র্যাকটিস করবেন, নিজেদের মধ্যে কনভারসেশন করবেন, এমনকি নিজেরা চাইলে যে কোনো সময় গুগল মিটিং এর মাধ্যমে নিজেদের মধ্যে মিটিং এর আয়োজন করে প্র্যাকটিস করতে পারবেন, হ্যাঁ? এরকম একটা কমন গ্রুপ থাকবে। দেখেন এই যে 10টা 54 সময় এক ভাই উনি লিঙ্ক দিয়েছেন, প্র্যাকটিস করতেছে ওনারা, হ্যাঁ? আর এক ভাই আছেন, নিচের দিকে আসবো, জাস্ট মিনিট, কিছুক্ষণ আগে সম্ভবত একটা লিঙ্ক দিয়েছেন আমি দেখলাম। তো এই যে দেখেন, এই যে 10টা 58-তেও একটা লিঙ্ক দিয়েছে উনি, হ্যাঁ? সো এখন কিন্তু ওনারা প্র্যাকটিস করছেন। সো এরকম আপনি চাইলে যে কোনো সময় আপনি মিটিং অ্যারেঞ্জ করতে পারবেন, অথবা নিজেই যদি কোনো মিটিং চলে সেখানে আপনি অ্যাটেন্ড করতে পারবেন। তাহলে আপনার কন্টিনিউয়াস প্রসেসে প্র্যাকটিস থাকবে। এছাড়াও যদি মনে হয় আমার একটা পার্টনার দরকার, শুধু গ্রুপে লিখে দেবেন আই নিড আ পার্টনার, দেখবেন ওখানে অনেক মানুষ আপনাকে সময় দেওয়ার জন্য আছে আলহামদুলিল্লাহ।
হ্যাঁ, এখানে অনেক সবাই কোঅপারেটিভ, সবাই মিলিয়ে আসলে ইংলিশটা শেখার চেষ্টা করছে। আর আমার সাথে আপনার ক্লাস হবে সপ্তাহে 3 দিন, যেটা আলাদা একটা গ্রুপ থাকবে, সেখানে শুধু আপনারা 20 জনই ক্লাস করবেন। আচ্ছা, এবার আসি প্রত্যেকটা ক্লাসের। আচ্ছা, এটা অলরেডি বোঝাতে পেরেছি। এরপর প্রেজেন্টেশন থাকবে। ওই যে কি নিয়ে ভিডিও মেক করবেন, আমি ছোট ছোট অনেক টপিক দেবো আপনাদেরকে, মুখস্থ করতে হবে না। সেই টপিকগুলো বাংলা সহ লেখা থাকবে, কয়েকবার পড়লেই দ্য টপিকস উইল বি ভেরি ইজিয়ার ফর ইউ, আপনি বুঝতে পারবেন খুব সহজে। আর রেইনি ডে এমন হতে পারে, মাই ডেইলি রুটিন, মাই ফাদার, মাই মাদার, মাই ভিলেজ, ইম্পর্টেন্স অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এগুলো নিয়ে ছোট ছোট কিছু কথা আপনি পড়লেই ইজিলি বুঝতে পারবেন। এরপর রাইটিং, আমি আগেই বলেছি, আপনি যদি ইমেল লিখতে চান বা যে কোনো জিনিস লিখতে চান, আপনি স্পিকিংটাই আপনি যদি পারদর্শী না হন, তাহলে রাইটিংটা পারদর্শী হওয়া সম্ভব নয়। তবে হ্যাঁ, আপনি যদি গুড রাইটার হন, আপনি ভালো স্পিকার হবেন কোনো গ্যারান্টি নেই। কিন্তু আপনি যদি ভালো একজন স্পিকার হন ইংরেজিতে, আপনি ভালো একজন রাইটারও হতে পারবেন। সো স্পিকিংটা আগে, এরপরে রাইটিং। গ্রামার, গ্রামার দেখে মোটামুটি আমরা সবাই ভয় পাই। সো আমি হাবি জাবি গ্রামার আপনাদেরকে বোঝাবো না। যেগুলো ইম্পর্টেন্ট গ্রামার, যেগুলো না হলেই নয়, যেগুলো আপনার সেন্টেন্স মেক করতে এবং সেন্টেন্স ভুল করা সেন্টেন্সগুলোকে শুদ্ধ করতে হেল্প করবে, আমি সেই সকল গ্রামার নিয়ে আলোচনা করব। এবং ভোকাবুলারি প্রত্যেকটা শিটে আপনাদের, এই যে প্রত্যেক, এটা একটা শিট, পিডিএফ শিট। সো এই শিটে শুরুতেই আমরা কিছু ওয়ার্ড পড়বো, একদম এট দ্য ভেরি বিগিনিং অফ এভরি ক্লাস। এবং আমি শুনবো, আপনারা পড়বেন, কোনো ভুল ভ্রান্তি থাকলে সেটা সলভ করা হবে। এবং যদি কোনো অসুবিধা থাকে, আমি সবসময় ইনশাল্লাহ আপনাদের সাপোর্টে আছি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আমাকে যে কোনো সময় আপনারা নক দিবেন, ইনশাল্লাহ আই উইল সাপোর্ট ইউ অলওয়েজ। তো যাই হোক, আপনাদের এবার কোর্স ডিটেলস সম্পর্কে বলেছি। 3 মাসের কোর্স, এটা শুরু হবে আগামীকাল রাত 10টা থেকে 11টা, অর্থাৎ রবি, মঙ্গল, বৃহস্পতিবার রাত 10টা থেকে 11টা পর্যন্ত ক্লাস, 3 দিন আমার সাথে। এবং বাকি 3 দিন সহ আপনি 24 আওয়ার্স অ্যাক্টিভ থাকতে পারবেন আপনার ল্যাঙ্গুয়েজ ক্লাব গ্রুপে। আপনি সেখানে যে কোনো সময় প্র্যাকটিস করবেন। ওকে, ইট উইল বি হেল্পফুল ফর ইউ। এবং অনেক উইক লার্নার্সরাও আলহামদুলিল্লাহ এই প্র্যাকটিস করতে করতে তারা ভালো করছে। ওকে, সো এই হলো বিষয়। আপনাদের মাসিক ফি 1000 টাকা। আপনাদের যে কালকের কোর্সটা শুরু হবে, কোর্সে স্টুডেন্ট সংখ্যা রয়েছে 20টা, তার মধ্যে 16 জন একদম পুরো ফিল আপ হয়ে গেছে, আর 4টা মাত্র আসন খালি আছে। তাও গতকাল যারা ফ্রি ক্লাস করেছিল তারা ভর্তি হয় নাই, আমাকে জাস্ট নক দিয়ে রেখেছে কয়েকজন। তো ইনশাল্লাহ আশা রাখি কালকের মধ্যে আমার ব্যাচটা ফিল আপ হয়ে যাবে। So if you are really interested, you can join me and you can start your journey with me and you can start learning spoken English. It will be easier for you, inshallah. কোনো প্রশ্ন আছে আপনারা জিজ্ঞেস করতে পারেন। আপনাদের প্রত্যেকটা ক্লাসের পিডিএফ থাকবে, বই কিনতে হবে না। এবং প্রত্যেকটা ক্লাসের ভিডিও রেকর্ডিংটা আমি ক্লাসের শেষে আপনাদের গ্রুপে দিয়ে দেবো, যাতে পরবর্তীতে আপনি চাইলে আবারও দেখতে পারেন, এবং যেন কোনো ক্লাস মিস হয়ে গেলেও মিস না হয়, আবারও দেখে কভার করতে পারেন। যে কোনো কোশ্চেন আছে কারোর? হুমায়ুন ভাই কোনো প্রশ্ন আছে? তহিদুল ইসলাম ভাই কোনো প্রশ্ন আছে? স্যার 3 মাসের কোর্স ফি কি একবারে আমাদেরকে দিতে হবে? না না না, মাসিক ফি দিবেন, মান্থলি ফি 1000 টাকা করে, একবারে না, মাসিক ফি 1000 টাকা করে দিবেন। ওকে, থ্যাংক ইউ। জি, আমি একটু পরে ভর্তির রুল দিয়ে দেবো। সো আমার ক্লাসটা যদি আসলেই ভালো লাগে, আপনারা যদি কনফিডেন্স পান যে হ্যাঁ আমি টিচারের কাছ থেকে শিখতে পারবো, ইউ আর মোস্ট ওয়েলকাম। তবে একটা বিষয় বলবো, যদি ইংলিশটা সত্যি প্রয়োজন হয়, ডিলে করবেন না, সেটা আমার কাছে শেখেন বা যেখানেই হোক, দেরি করবেন না। কারণ শুরু করাটাই হয়ে ওঠে না। আপনি যদি একবার শুরু করে দেন, দেখবেন যে কোনো ওয়েতে আল্লাহ চাইলে আপনি ওই রাস্তা থেকে রাস্তায় উঠে যাবেন। বাট শুরু করে দেখবেন যে বছরের পর বছর কেটে যাচ্ছে, কিন্তু ইউ আর নট বিং এবল টু স্টার্ট। সো ইউ হ্যাভ টু স্টার্ট এনি হাউ। শুরু করতে হবে, শুরু করলে একটা সলিউশনে আসতে পারবেন ইনশাআল্লাহ। এই আর কি। তো যাই হোক, অনেক রাতও হয়েছে, আমি আপনাদেরকে আর রাত জাগাচ্ছি না। আর যা ছিল আমি ডিটেলস বলেছি, ভর্তির তথ্য আমি একটু পরে দিয়ে দিচ্ছি। সো আপনারা চাইলে আপনার অ্যাডমিশন নিয়ে কালকে থেকে স্টার্ট করতে পারবেন ইনশাআল্লাহ ক্লাস। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই। হ্যাঁ, আচ্ছা আপু, আপনার কোনো কোশ্চেন আছে? একটা আপু জয়েন হয়েছেন ল্যাঙ্গুয়েজ ক্লাবে। আপু, অনেক আপু আছে আপনাদের মতো, হ্যাঁ আপনার মতো অনেক আপু আছে। তো সেখানে আপনি অবশ্য সবচেয়ে যে এখানে একজন আপু আছেন, হীরা আপু, ফ্রিল্যান্সার, খুব সিরিয়াস, একেবারে উইক থেকে উনি আলহামদুলিল্লাহ শেখার চেষ্টা করতেছেন। সো খুবই সাপোর্টিভ। সো যাই হোক, আমরা যখন একটা উদ্দেশ্য নিয়ে কোনো কাজ করি, সবাই ভালো মানুষেরাই কাজ করে। সো সেখানে আসলে যেমন একটা ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ শিখবেন, সো এখানে যারা আছে সবাই সাপোর্টিভ। দেখবেন যে কেউ মানে কোনো বিষয়কে নিয়ে হেলা বা তুচ্ছ করবে না, আপনি তো পারেন না, কি শিখছেন, এরকম হবে না। সবাই সাপোর্ট দেবে, এভরিওয়ান উইল সাপোর্ট। ওকে, সো এখানে আপনার একটু ফরওয়ার্ডেড হতে হবে, আপনাকে শেখার মানসিকতা নিয়ে আগাতে হবে, তাহলে আল্লাহ চাইলে সহজ হবে। তো যাই হোক, দোয়া চাই সবার কাছে, খাস দিলে। দেখা হবে ইনশাল্লাহ। আমিও দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের জার্নি সহজ করুক।
ভালো থাকবেন সবাই, হ্যাঁ? কথা বলেন। যেহেতু কোনো প্রশ্ন করলেন না, আমি ভর্তির তথ্য দিয়ে দিচ্ছি। ওকে। ঠিক আছে তৌহিদ ভাই, ভালো থাকবেন, হ্যাঁ? ওকে ঠিক স্যার, আছে। দেখা হবে ক্লাসে জি, ইনশাআল্লাহ। দেখা হবে ইনশাআল্লাহ। জি। আসসালামু আলাইকুম। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।